আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং বিশ্বনবী। যতদিন পর্যন্ত বিশ্বকে মুসলমান শাসন করেছে ততদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলো বিশেষ করে ফিতনাতুত তানসির থেকে মুক্ত ছিল। এমন কোনো দলের সাহস ছিল না, এমন কোনো দলের অপতৎপরতা ছিল না যে তারা মুসলমান রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের রাজধানীতে থেকে মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মের দিকে ডাকবে, এমনটা হতো না। কিন্তু যখন খেলাফত ব্যবস্থা চলে গেল তখন থেকেই মুসলিম রাষ্ট্রগুলোতে নাসারারা বিশেষ করে তারা মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। যে বাংলাদেশে এক সময় একজন খ্রিস্টানও ছিল না। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা যখন ভারতের কালিকটে এসে নামে, এই তখন থেকেই ভারতবর্ষে সেখান থেকে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার হওয়া শুরু করে। এরপর থেকে যারা ব্যবসা করতে আসতো বাংলাদেশে ভারতে, তাদের সাথে খ্রিস্টান ধর্মপ্রচারকরাও আসতো, খ্রিস্টান মিশনারিরাও আসতো। বিশেষ করে শুরুর দিকে কয়েকটা খ্রিস্টান সম্প্রদায়, জিসুইট সম্প্রদায়, অগাস্টিয়ান সম্প্রদায়, আর্মানিয়ান, এ সমস্ত লোকদের যারা ধর্মপ্রচার করত তাদের মাধ্যমেই বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার হওয়া শুরু হয়। 1773 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, যে প্রোটেস্ট্যান্ট মতবাদের বাংলাদেশের সর্বোচ্চ ধর্মপ্রচারক, শুধু বাংলাদেশ না ভারতবর্ষের সর্বোচ্চ ধর্মপ্রচারক প্রোটেস্ট্যান্ট মতবাদের, সে এসে ধর্মপ্রচারকে আরও বেগবান করে। এমনকি সে দিনাজপুরে এসে একটা ব্যাপটিস্ট মিশনারি প্রতিষ্ঠা করে। এভাবে তাদের কার্যক্রম চলতে থাকে। একসময় এসে ব্রিটিশদের অধীনে যে সব রাষ্ট্রগুলো ছিল তা দুই ভাগ করে দেওয়া হয়, কিছু ভারতের দিকে যায়, কিছু পাকিস্তানের দিকে আসে। তো 1947 থেকে নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে বাংলাদেশ হওয়া এ পর্যন্ত, এই 24 সালের মধ্যে যতজন মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়, এর আগে পুরো 200 বছরেও এত মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় নাই। দ্রুত এই ধর্মান্তরের হার বেড়েই চলছিল। অবশেষে যখন 21 শতাব্দী শুরু হলো, এই তাফসির খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের গতি আরও বেড়ে যায়। রিপোর্ট অনুযায়ী 2001 থেকে 2011 পর্যন্ত 2,29,639 জন মানুষকে বাংলাদেশে খ্রিস্টান বানানো হয়। সেই হিসাবে প্রতি বছর 1,739 জন মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। প্রতিদিন 47 জন মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় 2001 থেকে 11। এরপরে কি সংখ্যাটা কমেছে? সংখ্যা কমে নাই। খ্রিস্টিয়ান পোস্ট এর রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 2016 এই 6 বছরে 91,000 মুসলমানকে খ্রিস্টান বানানো হয়। কত হাজার ভাই? 91,000। সেই হিসাবে বছরে 15,566 জন, 15,166 জন মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে। প্রতি মাস 1,263 জন মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে এবং প্রতিদিন 42 জন মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে 2010 থেকে 2016 মধ্যে। সংখ্যা আরও বেড়েছে। খ্রিস্টান টুডে এর রিপোর্ট অনুযায়ী, যেটা এই পত্রিকায় ছেপেছে 2017 মার্চে, তাদের রিপোর্ট অনুযায়ী এর আগে এ পর্যন্ত মোট 12 মাসে
20,000 মুসলমানকে খ্রিস্টান বানানো হয়। বছরে 1066, দৈনিক 55 জন মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে 2017-15 মাসের মোট 12 মাসের মধ্যে প্রতিদিন। এত খ্রিস্টান, তারা মুসলমানদেরকে এত পরিমাণে খ্রিস্টান বানাচ্ছে যে দৈনিক কতজন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে? কমপক্ষে কতজন? 55 জন। এটা তো 2017 কাহিনী। এই সংখ্যা বেড়েই চলছে। কত বেড়েছে? সরকারি জরিপে দেখবেন, সরকারি জরিপ আপনাদের দেখাবে যে 0.30 দেখাবে, 50 লাখের মতো দেখাবে। কিন্তু খ্রিস্টিয়ান ফ্রিডম ইন্টারন্যাশনাল, এদের কথা হলো সরকারি জরিপে শুধুমাত্র যারা বংশানুক্রম খ্রিস্টান চলে আসছে তাদের তথ্যগুলো সরকারিভাবে আসে। যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের রিপোর্ট সরকারের কাছে আসে না। যারা ওরা তো থাকে বাংলাদেশের বাহিরে। এই সংস্থা লোকরা যখন বাংলাদেশে এসে খ্রিস্টান বিশ্বাসী লোকদেরকে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে মুসলমানদের, খ্রিস্টানদের হার কত, তারা বলল যে বাংলাদেশে খ্রিস্টানদের হার 10%-এর কম না। কমপক্ষে কত পার্সেন্ট? 10%। আর সরকারি জরিপে দেখবেন 1%ও না। এ পার্থক্যটা কেন হচ্ছে? পার্থক্যটা হচ্ছে সরকারি জরিপটা, এরা শুধু যারা বংশানুক্রমে খ্রিস্টান তাদের জরিপটাই আসছে। যারা ধর্মান্তরিত খ্রিস্টান তাদের সংখ্যাটা আসছে না। তা এ দ্বারা আপনারা চিন্তা করে বুঝতে পারবেন যে ধর্মান্তরিত খ্রিস্টানদের সংখ্যা কত বেশি। তাদের কথা অনুযায়ী 10% যদি সত্য হয় তাহলে বাংলাদেশে, এটা এখনকার কথা নয়, সে 17-এর কথা, বাংলাদেশে তখনই খ্রিস্টানদের সংখ্যা ছিল 1,15.6 মিলিয়ন। 15.6 মিলিয়ন, তো অনেক সংখ্যা। 15.6 মিলিয়ন, 1.5 কোটিরও বেশি। কত? 1.5 কোটিরও বেশি। আর সরকারিভাবে আপনাকে দেখাবে কত? 50-60 লাখ এরকম দেখাবে। অথচ তাদের নিজেদের জানা, তাদের মধ্যে জরিপ হলো 1.5 কোটিরও বেশি মানুষ কোথায় আছে? বাংলাদেশে আছে। আপনি বাংলাদেশে খ্রিস্টানদের পরিমাণ কত এটা অনুমান করতে পারবেন যে বাংলাদেশ থেকে পোপ কার্ডিনাল নিযুক্ত করেছে। কার্ডিনাল হলো সেই ব্যক্তি যে পোপের সহায়ক হয়ে বিভিন্ন রাষ্ট্রে কাজ করে। এ ধরনের মোটামুটি 200 জনের মতো কার্ডিনাল থাকে। তো বাংলাদেশ থেকে কি নিযুক্ত করা হয়েছে? কার্ডিনাল নিযুক্ত করা হয়েছে। বিবিসি বাংলার কথা হলো কার্ডিনাল বাংলাদেশে নিযুক্ত করার অর্থ হলো বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ খ্রিস্টান আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ চার্চ আছে। কারণ উল্লেখযোগ্য পরিমাণ খ্রিস্টান এবং উল্লেখযোগ্য পরিমাণ চার্চ ছাড়া কোনো দেশে কার্ডিনাল নিযুক্ত করা হয় না। এর দ্বারা আমরা পরিমাণ করতে পারি যে বাংলাদেশের আনাচে কানাচে কত খ্রিস্টান হচ্ছে, মুসলমানদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। আপনি আরেকটা কথা শোনেন, 2017 আগের কথা, যে মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। সে লোক বলছে যে গত 2 বছরে আমাদের এলাকা, তাদের এলাকাটা হচ্ছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভাদাই, এ ভাদাই ইউনিয়নে গত 2 বছরে সে বলছে 700 জন মুসলমান খ্রিস্টান হয়েছে। এরকম খ্রিস্টানরা ধরে ধরে বাংলাদেশের বিশেষ করে গ্রামাঞ্চলের, উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার আপনাদের কি বলবো, সরকারি জরিপ অনুযায়ী 50টার বেশি উপজাতি আছে বাংলাদেশে। এমন কোনো উপজাতি নাই যাদের উপরে খ্রিস্টান মিশনারিদের থাবা পড়ে নেই। ছোট ছোট বেশিরভাগ উপজাতি খ্রিস্টান হয়ে গেছে। যারা বড় বড় চাকমা, ত্রিপুরা, এদের উল্লেখযোগ্য সংখ্যা খ্রিস্টান হয়ে গেছে। তে পার্বত্য চট্টগ্রাম সরকারে কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আশঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে একটা অঞ্চলকে পূর্ব তিমুর বানানোর ষড়যন্ত্র চলছে। তে সরকারিভাবে যখন আশঙ্কা করা হচ্ছে, তো এই আশঙ্কাকে অমূলক আপনারা কি মনে করেন? তো এই যখন অবস্থা যে বাংলাদেশে মানুষগুলো, আরও দেখেন যারা বর্তমানে বাংলাদেশে খ্রিস্টানরা আছে
তাদের বিশ্বাস হচ্ছে যে যারা ধর্মপ্রচারক তারা বলে থাকে আমরা আশা করি আমরা জীবদ্দশাতেই বাংলাদেশকে একটা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আমরা দেখে যেতে পারবো। মানে কতটা তারা কাজ করছে, কতটা তাদের কনফিডেন্স যে আমরা জীবিত অবস্থাতে বাংলাদেশকে তারা কী হিসাবে দেখতে চাচ্ছে, খ্রিস্টান রাষ্ট্র হিসাবে তারা দেখতে চাচ্ছে। তো এই মুহূর্তে এই খতরনাক এই ঝুঁকিবহুল পরিস্থিতিতে আপনার আমার কর্তব্য হচ্ছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানা। কারণ হচ্ছে তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে বিভিন্নভাবে। তার মধ্যে একটা হচ্ছে তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে কোরআনের মাধ্যমে মুসলমানদের পরিভাষা ব্যবহার করেই। তো আলেম তালিবুল ইলম সবার উচিত খ্রিস্ট ধর্ম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা, এবং আপামর সর্বস্তরের জনতার উচিত খ্রিস্টানদের মিশনারিদের মৌলিক কিছু বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা, যার মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মের দিকে তাদেরকে ধর্মান্তরিত করে। এটা দীর্ঘ আলোচনা, সংক্ষেপে আমি বুঝাতে চেয়েছিলাম যে বাংলাদেশে খ্রিস্টানদের হার অনেক বেড়েছে এবং তারা এটাতে প্রতিজ্ঞাবদ্ধ যে তারা বাংলাদেশকে কোনো এক সময় খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করবে। এই পরিস্থিতিতে আমি আর আপনি যদি বসে থাকি, বাংলাদেশের যদি অলিতে গলিতে আমরা ছড়িয়ে না পড়ি, যদি বাংলাদেশের গাঁও গ্রামে আমরা যদি দাওয়াত নিয়ে না যাই, মুসলমানদের খোঁজখবর না রাখি, তাহলে একসময় আমরাই বিপদে পড়ে যাব। তো আমরা ইনশাল্লাহ খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনে সকল স্তরে মুসলমানদেরকে খ্রিস্টানদের থাবা থেকে রক্ষা করতে আমরা কি প্রস্তুত আছি? তো 2 নম্বর পয়েন্ট, যেহেতু আলোচনা করব খ্রিস্টানদের বিশ্বাস নিয়ে, তাদের ধর্মগ্রন্থ নিয়ে, তাদের বিশ্বাসের অসারতা, তাদের ধর্মগ্রন্থের অসারতা, সেই হিসাবে আমি শুরুতেই তাদের ধর্মগ্রন্থের একটু পরিচয় দিচ্ছি। খ্রিস্টানরা আর ইহুদিরা, খ্রিস্টানরা তাদের পুরো ধর্মগ্রন্থের নাম দিয়েছে বাইবেল। কি নাম দিয়েছে? বাইবেল। এটা 1400 খ্রিস্টাব্দ থেকে নাম এসেছে। বাইবেল অর্থ হলো পুস্তক। বাইবেল অর্থ কি ভাই? পুস্তক, কিতাব। হোলি বাইবেল অর্থ হলো পবিত্র কিতাব বা পবিত্র পুস্তক। এজন্যই তারা এটাকে আরবিতে নাম দিয়েছে আল কিতাবুল মুকাদ্দাস। খ্রিস্টানদের ধর্মীয় বইগুলো 2 ভাগে ভাগ করা। ঈসা আলাইহিস সালামের আগের বইগুলোকে তারা নাম দিয়েছে পুরাতন নিয়ম। ঈসা আলাইহিস সালামের পর থেকে যে বইগুলো তাদের বইয়ের মধ্যে আছে সেগুলোর তো নাম দিয়েছে তারা নতুন নিয়ম। তাহলে ঈসা আলাইহিস সালাম আগের বইয়ের নাম দিয়েছে কি? পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্ট। আর ঈসা আলাইহিস সালামের পরে বইগুলোর নাম দিয়েছে কি? নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম। কি বলেন? পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। পুরাতন নিয়ম হচ্ছে ওই বইগুলো, যে বইগুলো হচ্ছে ইহুদিদের বই। ইহুদিরা 39টা বই বিশ্বাস করে। কয়টা বই? 39টা বই। তো যারা খ্রিস্টানদের মধ্যে থেকে প্রোটেস্ট্যান্ট আছে তারা 39টাতে বিশ্বাস করে। বাকি যারা ক্যাথলিক আছে তারা 39টা না, তার এর সাথে আরও 7টা যোগ করে। আর নতুন নিয়মে টোটাল বই হচ্ছে প্রচলিত বাইবেলের মধ্যে 27টা। কয়টা? 27টা। তো পুরাতন নিয়মে যে প্রোটেস্ট্যান্টদের বাইবেলের মধ্যে পুরাতন নিয়মে কয়টা বই আছে? 39। কয়টা? 39। এই 39টাকে তারা কয়েক ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে মুসা আলাইহিস সালামের তাওরাত। প্রথম ভাগ হলো মুসা আলাইহিস সালামের তাওরাতকে তারা 5টা পুস্তকে ভাগ করেছে। প্রথমটার নাম হচ্ছে পয়দায়েশ। আমার সাথে একটু বলেন, প্রথমটার কি নাম? পরেরটার নাম হচ্ছে যাত্রা পুস্তক। বলেন। পরেরটার নাম হচ্ছে লেবীয়। বলেন। 4 নম্বর হচ্ছে গণনা পুস্তক। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে দ্বিতীয় বিবরণ। 5 নম্বর হলো দ্বিতীয় বিবরণ। আমি বিভিন্ন রেফারেন্স দিব, এই সমস্ত বই থেকে মনে রাখবেন। এই 5টা পুস্তককে তারা বলে মুসা আলাইহিস সালামের তাওরাত। আর বাকি যে বইগুলো আছে এগুলোকে তারা কিছু বইকে ঐতিহাসিক বই, ওয়াজ নসিহতের বই হিসেবে ভাগ করে, আর কিছুকে ভাগ করে নবীদের কিতাব হিসাবে। নবীদের কিতাবকে ভাগ করে 2 ভাবে, বড় নবী এবং
পরবর্তী ছোট নবী। আর নতুন নিয়ম, নতুন নিয়ম, নতুন নিয়মের মধ্যে কয়টা বই? 27টা বই। 27টা বইয়ের মধ্যে প্রথম 4টার নাম দিয়েছে তারা ইঞ্জিল, গসপেল, সুসমাচার। ইঞ্জিল বলে কোন ভাষায়? আরবিতে। বাংলাতে কি বলে? সুসমাচার বা মঙ্গল বার্তা। ইংলিশে বলে গসপেল। তো প্রথম 4টার নাম হলো কি? ইঞ্জিল বা সুসমাচার। এই 4টার প্রথমটার নাম হচ্ছে মথির গসপেল। প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম হচ্ছে মার্কের গসপেল। 3 নাম্বারটা হচ্ছে লুকের গসপেল। 4 নাম্বারটা হলো ইউহান্না বা যোহনের গসপেল। সহজে মথি, মার্ক, লুক, যোহন। মথি, মার্ক, লুক, যোহন। এরপরে আছে প্রেরিত পুস্তক। আর এর মধ্যে 14টা পুস্তক আছে সেন্ট পলের। 14টা পুস্তক কার? সেন্ট পল। তো আর বিস্তারিত জানার দরকার নাই, যতটুকু জানা অতটুকু আমরা জেনেছি যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন নিয়মের প্রথম পুস্তক হচ্ছে কার কিতাব? তাওরাত, যেগুলোকে তারা বলে কার কিতাব? মুসা আলাইহিস সালামের কিতাব। আর নতুন নিয়মের প্রথম 4টার নাম কি? ইনজিল, যেগুলোকে তারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্যরা লিখেছে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্যরা লিখেছে। আর তাওরাতের ক্ষেত্রে তারা বলে যে মুসা আলাইহিস সালামই তাওরাত লিখেছেন। তাওরাত লিখেছেন কে? মুসা আলাইহিস সালাম। তাদের বিশ্বাস হচ্ছে পুরো বাইবেলের মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই, পুরো বাইবেলের মধ্যে কোনো বৈপরীত্য বৈসাদৃশ্য নাই। পুরো বাইবেল আল্লাহ তাআলা কর্তৃক অনুপ্রাণিত। আল্লাহ তাআলা কর্তৃক অনুপ্রাণিত মানে অর্থ হলো যে শব্দগুলো কার না? আল্লাহ তাআলার না। শব্দগুলো কার না? আল্লাহ তাআলার না। মানাটা আল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত, মানাটা আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত, মানাটা আল্লাহ তাআলা যারা লিখেছেন তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। এসব বইয়ের সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দিব। এটা গেল তাদের ধর্মগ্রন্থের আলোচনা। এবার তাদের ধর্মবিশ্বাস। তাদের ধর্মবিশ্বাস হচ্ছে খ্রিস্টানদের 1 নম্বর বিশ্বাস ট্রিনিটি। কি শব্দ বললাম? ট্রিনিটি, তৃত্ববাদ। বলেন তৃত্ববাদ। তারা বলে আল্লাহ তাআলা যেমন আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ, হলি স্পিরিট বা পবিত্র আত্মাও আল্লাহ। আল্লাহ তাআলা যেমন আল্লাহ, ঈসা আলাইহিস সালামও তদ্রূপ হুবহু আল্লাহর সমপর্যায়ের আল্লাহ। আর পবিত্র আত্মা হুবহু কার স্তরের আল্লাহ? আল্লাহ তাআলার স্তরের আল্লাহ। এই 3জনকে তারা কি হিসাবে বিশ্বাস করে? আল্লাহ হিসাবে বিশ্বাস করে। কেবল 2-1টা গোষ্ঠী আছে যে যারা একমাত্র আল্লাহ তাআলাকেই আল্লাহ বলে স্বীকার করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে না, হলি স্পিরিটকে আল্লাহ বলে না। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিহোভাস উইটনেসেস। কি নাম বললাম? বা জিহোবার সাক্ষ্য। জিহোবার সাক্ষ্য প্রথম বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছিলেন। এই পাপ আল্লাহ তাআলা মাফ করেন নাই। এই পাপ যুগ যুগ ধরে চলেছে। এই পাপকে মোচনের জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ক্রুশে দিয়েছেন। ক্রুশে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই আদি পাপকে মাফ করেছেন। এর আগে প্রতিটা মানুষই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপের কারণে পাপী ছিল। পুরো জগতে পাপে নিমজ্জিত ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া ক্রুশে দিয়া তারপরে মানুষের পাপ মোচন করেছে। এটাকে বলে প্রায়শ্চিত্তবাদ। কি বলে? প্রায়শ্চিত্তবাদ। 3 নম্বর বিশ্বাস ক্রুশবাদ। 3 নম্বর বিশ্বাস হলো কি? ক্রুশবাদ। তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ক্রুশে দিয়ে হত্যা করেছেন। যে তো মৌলিক এই 3টা বিশ্বাস, আরও প্রাসঙ্গিক আছে, ওগুলা গৌণ। এই 3টা বিশ্বাস হচ্ছে মৌলিক। এর সাথে আরেকটা বিশ্বাস আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে 3 দিন পরে তিনি জীবিত হয়েছেন। এটা আরেকটা বিশ্বাস। বাকি মৌলিক বিশ্বাস বললাম কয়টা? 3টা, যেটা খ্রিস্টানরা সবাই কম বেশ বিশ্বাস করছে।